আপনাদের ধন্যবাদ জানাই, যারা সংবাদ মাধ্যম আছেন। আমরা প্রেস মিটে আমরা দেখেছি আপনাদের, তার জন্য অশেষ ধন্যবাদ। আজকে আপনারাও অবগত আছেন যে শুভ চক্রবর্তী নামে একজন উত্তর দিনাজপুর জেলার বিজেপি যুব মোর্চার সম্পাদক একটা নৃশংস কাণ্ড ঘটিয়েছে। কোনো এক তার ছাত্রী 13 থেকে 14 বছর বয়স, সম্ভবত গত 14 তারিখে ঘটনাটা ঘটিয়েছে। তার তীব্র প্রতিবাদ জানাই। সঙ্গে সঙ্গে এটুকু জানাবো যে বিজেপি আজকে আদর্শবান দল হিসাবে তারা প্রচার করে। তারা গোটা ভারতবর্ষে ডবল ইঞ্জিন সরকার যেখানে রয়েছে সেখানে যারা ধর্ষণ করছে তাদের দলের লোকজন, তাদের মন্ত্রী, তাদের দলের মন্ত্রী থেকে শুরু করে আইটি সেল থেকে শুরু করে তাদের নেতারা যা ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত, তারা জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছে সরকারের বদন্যতায়, ডবল ইঞ্জিন সরকারের বদন্যতায়। আমাদের মাননীয় নেত্রী মমতা ব্যানার্জি, তিনিও মুখ্যমন্ত্রী আছেন। যারা এই সমস্ত নৃশংস ধর্ষণ কাণ্ডে যারা জড়িত, তাদের সঙ্গে সঙ্গে সাজা ঘোষণা করছে। সাজাপ্রাপ্ত হিসাবে তারা, আমাদের নেত্রী যেভাবে সাজাপ্রাপ্ত হয়, সঙ্গে সঙ্গে যাতে সাজাপ্রাপ্ত হয় তার ব্যবস্থা করছে। আজকে 45 দিন 50 দিনের মধ্যে চার্জশিট দিয়ে দিচ্ছে, তারা সাজাপ্রাপ্ত হচ্ছে। একটা জিনিস ভাবতে দুঃখ লাগে, ধর্ষণকারীকে বলে আমরা নাকি বলে তৃণমূল ধর্ষণ সরকার, ধর্ষকের সরকার। আজকে উল্টোটা, তৃণমূল ধর্ষক সরকার নয়, বিজেপি ধর্ষক সরকার, যে ধর্ষণকারীদের তারা প্রশ্রয় দিচ্ছে। কারণ আমাদের নেত্রী বলেছিল যে যারা কোনো রং দেখতে হবে না, যে কোনো দলেরই হোক, যদি ধর্ষণকারীতে অভিযুক্ত থাকে তাদের ফাঁসির সাজা ঘোষণা করা হোক। এই জন্য বিধানসভা আমাদের বিল একটা পাস করেছিল, সেটা রাজ্যপালকে পাঠিয়েছিল, রাজ্যপাল ফিরিয়ে দিয়েছে। কেন ফিরিয়ে দিয়েছে তা বলতে পারবো না। সেন্ট্রাল গভর্নমেন্টের মোদির কাছে পাঠিয়েছিল, তারাও ফিরিয়ে দিয়েছে, সংসদে উত্থাপন করেনি। তাহলে কারা ধর্ষকদের রক্ষা করছে? আমি তো বলবো বিজেপি গভর্নমেন্ট। সবাই দেখতে পাচ্ছে। আর সঙ্গে সঙ্গে এটা জানাবো যে আজকে যে নৃশংস একটা ঘটনা ঘটলো 14 তারিখে এই নাবালিকার সঙ্গে, এর থেকে জঘন্যতম অপরাধ আর কিছু হতে পারে না। যারা আরজি কর নিয়ে আন্দোলন করেছিল, মোমবাতি জ্বালিয়ে, মশাল জ্বালিয়ে, দিনকে দিন রাতকে রাত পার করে দিয়েছিল, আমি তাদের ধন্যবাদ জানিয়েছিলাম যে না, তারা অন্যায়ের প্রতিবাদে তারা রুখে দাঁড়িয়েছে, তাদেরকে সমর্থন করেছিলাম। সঙ্গে সঙ্গে এটাও বলবো, আজকে আপনারাও রুখে দাঁড়ান। আপনাদের মেয়েটা কারো ভাস্তি, কারো মেয়ে, কারোর বোন, সে কি অন্যায় করেছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। আপনাদের শুভবুদ্ধি সম্পন্ন নাগরিককে বলবো আপনারা রুখে দাঁড়ান। আর ইসলামপুর আপামর জনসাধারণকে বলবো বিজেপির চরিত্রটা একটু দেখে নিন। এরকম শুধু এ বলে নয়, এর সঙ্গে আরও অনেকেই আছে। এরা স্বচ্ছ ভাবমূর্তি দেখায়, আরও অনেকে আছে, নাম বলতে চাই না প্রেস মিটের মাধ্যমে। যখন আপনারা দিনকে দিন জানতে পারবেন, দিনের পর দিন এরা কী করে আসে, আগামীতে আপনি জানতে পারবেন। আর এই মাস্টারটির সম্বন্ধে আমি এর আগেও অনেক কেলেঙ্কারিতে যুক্ত রয়েছে, আমি এটাও শুনতে পেরেছি। তারা কি করে বিজেপি এতদিন ধরে পুষে রেখেছে, আজকে নাটক করছে। 26 তারিখে নাকি তাকে বহিষ্কার করে দিয়েছে। এতদিন কোথায় ছিলে ভাই? আর তোমরা তো প্রকাশ করনি। যখন কেস হলো তখন তোমরা বলছো এটা। তোমাদের ধিক্কার জানাই। তোমাদের আন্দোলন করার অধিকার নেই, বিজেপির আন্দোলন করার অধিকার নেই। তোমরা নিজেরা ঠিক হও। তোমরা নিজেরা ধর্ষণকারী, তোমরা অনেক সংসার ভেঙে দিয়েছো। লজ্জিত আমরা। বাপিবাবু, আপনাকে প্রশ্ন করবো, আপনি বললেন অপরাজিতা বিল রাজ্য সরকার থেকে পাঠানো হয়েছিল ধর্ষকদের চরম শাস্তির জন্য, রাজ্যপাল ফেরত দিয়েছে, বিজেপির সেখানে আপনারা চক্রান্ত দেখছেন। কিন্তু আপনাদের বিরুদ্ধে বারবার অভিযোগ আসছে যে তৃণমূল আর বিজেপি, অর্থাৎ দিদি মোদি সেটিং, তাই অপরাজিতা বিল পাস হয়নি
এবং আপনারা হচ্ছে সবসময় ব্যাকফুটে এই ধরনের বিজেপি নেতারা জঘন্য কাজ করলে আপনারা প্রতিবাদে মাঠে নামেন না, কি বলবেন? শুনুন, আপনাদের বিরুদ্ধে অন্যদের শুনুন, অভিযোগ। মোদি দিদি সিটিং এটা কোনোদিন হতে পারে না। ভারতবর্ষের ইতিহাস মানুষ দেখছে, 140 কোটি লোক দেখছে যে মোদির বিরুদ্ধে যদি কেউ লড়াই করে থাকে, আমাদের মাননীয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সঙ্গে সঙ্গে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁতের উপর দাঁত লেগে তিনি লড়াই করে যাচ্ছে। এটা ভুল, তথ্য ভুল আছে। এখন আপনারা কি চাইছেন? আমরা দৃষ্টান্তমূলক এই যে শাস্তি, জননিগ্রহের ঘটনা। মৃত্যু শাস্তি চাই, মৃত্যু সাজাপ্রাপ্ত, ফাঁসির সাজাও, আমরা এটা চাই, বলছি ফাঁসির সাজাও। পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছেন এই বিষয়ে? আমরা কথা বলবো, আর এই আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমে আমরা জানাতে চাই পুলিশ প্রশাসনকে, 48 ঘন্টা আপনাদের টাইম দিলাম। হ্যাঁ, আমাদেরই সরকারের আপনারা পুলিশ, নিরপেক্ষ কাজ করুন, আমাদের হয়েও কাজ করতে হবে না। দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তার ব্যবস্থা করবার জন্য 48 ঘন্টা টাইম দাম, আসামিকে ধরে আনা হোক। বলছি এই নিগৃহীত পরিবারের সঙ্গে কি দেখা কর, পরিবারের সদস্যদের সঙ্গে কি দেখা করেছে? আমরা দেখা করতে যাব। শুনতে পেলাম তারা নাকি একটু ইতস্তত বোধ করছে। আমরা বলবো আপনারা ভয় পাবেন না, আমরা আপনার পাশে আছি। আপনাদের নাম উল্লেখ হবে না, আপনার মেয়ের নাম উল্লেখ হবে না। আপনাদের সংবাদ মাধ্যমকেও আমরা অনুরোধ করব যাতে এই পরিবারটির নাম যাতে উল্লেখ না হয়। সেটা আমাদের নিয়মের মধ্যেই আছে, আমরা সেটা করতে পারবো না। কি পদক্ষেপ নেবেন আপনারা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে? এই একটা নির্মম ঘটনা ঘটেছে শহরের বুকে। আমরা বললাম তো যে আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি রাখবো যে আপনার সাজাপ্রাপ্ত আসামিকে শীঘ্রই ধরা হোক। সে গর্তের মধ্যে যদি ঢুকে থাকে তাকে বের করে আনা হোক, তাকে ঢুকে এনে তাকে কঠোর সাজাপ্রাপ্ত দেওয়া হোক, এবং সাজাপ্রাপ্ত এমন ধারাগুলো বসানো হোক যাতে সাজাপ্রাপ্ত মৃত্যু সাজাপ্রাপ্ত, ফাঁসি না, মৃত্যু চাই, যাতে আর কেউ ঢুকে দাঁড়াতে না পারে, আর অন্য কেউ যাতে এর পরবর্তীতে করতে না পারে। বলছি যে আরেকটা অভিযোগ যেরকম শোনা যাচ্ছে আর কি, যে টাকার প্রলোভন দেখানো হচ্ছে সেই নিগৃহ হ্যাঁ, পরিবারকে। এটা আমি শুনতে পেলাম। টাকার প্রলোভন দেখা যাচ্ছে, কোনো এক বিজেপির উকিল ওখানে গিয়েছে, পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছে। সেখানে বলেছে যে আপনাদের ঘরে যদি কেউ যদি করতো তাহলে আপনারা কি করতেন বলেন, আপনার মাফ করে দিন। আমি ধিক্কার জানাই সেই উকিলকে, এবং সঙ্গে সঙ্গে প্রলোভন দিয়েছে 20 লক্ষ টাকা দেবো। আমি ধন্যবাদ জানাবো সেই অভিভাবককে যে টাকার প্রলোভনে তিনি পা দেননি। তার মেয়ের ন্যায্য বিচারের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছে। আমি ধন্যবাদ জানাই, সেই টাকার লোভে তিনি প্ররোচনায় তিনি পা দেননি। আর সঙ্গে সঙ্গে ধিক্কার জানাই সেই উকিলকে। আজকে আপনার পরিবারে যদি আপনার মেয়ের সাথে যদি এরকম করতো তাহলে আপনি কি করতেন? বলছি এই ঘটনার পরে যে এলাকার যে বাসিন্দারা আছে তারা কিন্তু সেই পরিবারের সঙ্গে, মানে অভিযুক্ত পরিবার আছে, সেই অভিযুক্ত পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিল এবং তারা তীব্র প্রতিবাদ জানিয়েছে। এরপর পুলিশও সেখানে যেতে বাধ্য হয়েছিল এবং বাড়িতে তল্লাশি চালিয়েছিল। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এটা তো পাড়া প্রতিবেশী যারা করেছে আমি সমর্থন জানাই। তারাও চাইছে আমাদের মতো, আমরা টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শাস্তি চাইছি। শুভবুদ্ধি সম্পূর্ণ নাগরিক যারা আছে, পাড়া প্রতিবেশী আছে, তারা শাস্তি চাইছে, তার জন্য গিয়েছে। হয়তো সে ভিতরে থাকতে পারে। আর আমি আশা করব যে আপনারা গর্জে উঠুন। আমি পাড়া প্রতিবেশী না, সমস্ত ইসলামপুর আপামর জনসাধারণকে বলবো, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে এর বিরুদ্ধে গর্জে উঠুন, যাতে আগামীতে যাতে ইসলামপুরে এরকম যাতে কোনো রকম ঘটনা না ঘটে, পুনরাবৃত্তি না হয়। বলছি শেষ কোশ্চেন আপনার কাছে, বলছি আপনারা শাসক দলে রয়েছেন এবং এই ঘটনা প্রায় 2 দিন হলো শোনা যাচ্ছে, তো এই 2 দিন এতদিন মানে সময় কেন লাগলো সেই নিগৃহীত পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার আমরা জন্য? যখন জানতে পারলাম, আমরা কালকেই বলেছিলাম, আমি কালকে জানতে পেরেছি। আমি অ্যাজ এ টাউন তৃণমূল প্রেসিডেন্ট হিসাবে আমি কালকে জানতে পারলাম, আপনাদের সূত্র মারফতে জানতে পারলাম। এটা একটু মানে গোপনে রাখা হয়েছিল, জানতে পারলাম। তখন আমি আপনাদের অনেককেই জানিয়ে দিয়েছিলাম আমি কালকে আগামীকাল আমি প্রেস কনফারেন্স করব, এবং আমাদের যিনি নেতা আছেন জেলা সভাপতি, আমাদের অভিভাবক, আমাদের জেলা তৃণমূলের কান্ডারি, আমাদের মাননীয় কানাইলাল আগরওয়ালা মহাশয়, ওনার কাছ থেকেও আমি ওপিনিয়ন নিলাম যে আমি এরকম ডাকে 100 বার ডাকো করতে পারবো। বলছি যে এরপরে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের পদক্ষেপ কী হবে? আমরা আন্দোলনে নামবো। যদি এর অন্যায়ের প্রতিবাদে আমরা সুরাহার জন্য আমরা পরিবারের পাশে দাঁড়িয়ে আমার বৃহত্তম আন্দোলনে নামবো। আর পরিবারকে আমি বলবো, পরিবারে যারা সদস্যরা রয়েছেন, আপনারা ভয় পাবেন না। আপনাদের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন আছে, আমরাও আছি, আপনারা নিশ্চিন্ত থাকুন। এবং সঙ্গে সঙ্গে
আমি পাড়া প্রতিবাসী যারা রয়েছেন তারাও আপনাদের সঙ্গে আছে। আপনারা একদম নির্ভয়ে থাকুন, আর আপনাদের নাম গোপন রাখা হবে, এইটুকু আমি আজকে বলছি। বলছি সহসভাপতি টিচার, তার মধ্যে যে তার স্পেলিংয়ের মধ্যে সিটা থাকে সেটা হলো ক্যারেক্টার। এই ক্যারেক্টারটার মাঝখানে থাকে দাঁড়িপাড়ার মধ্যে, এদিকে তিনটে মাঝখানে সে তার যদি ক্যারেক্টার পড়ে যায় তাহলে ডিসব্যালেন্স হবে, আর যার ক্যারেক্টার পড়ে যাবে সে শিক্ষক হতে পারবে না। ওই যেই ঘটনাটা ঘটেছে সেই ঘটনার তীব্র নিন্দা জানাই। আর প্রথম ঘটনাটা আমরা প্রথমে যার সাথে ঘটনাটা ঘটেছে আমরা চাইবো সে ছোট্ট শিশুটি, সে আমাদের ছোট্ট বোনটি বা ভাস্তিটি, তার পরিচয়টা যেভাবে গোপন থেকে এবং সে যেন আমাদের সমাজে স্বাভাবিক জীবনযাপন করতে পারে সে নিরীহ। তার দিকে মিডিয়া এখনও পর্যন্ত যথেষ্ট সচেতনতা দেখিয়েছে। আমরা প্রশাসনের কাছে চাইবো সেটা সচেতন থেকেই আমরা যেন দোষীকে শাস্তি দিতে পারি। এবার প্রথম ঘটনা যে একটি ঘটনা ঘটে গেল, ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো একটি রাজনৈতিক দল, আমরা দেখতে পেরেছি উত্তর দিনাজপুর জেলার বিজেপি মোর্চার সাধারণ সম্পাদক, তিনি দীর্ঘদিন সম্পাদনা করেছেন, তাকে ইসলামপুর শহরে আমরা দেখেছি বিভিন্ন অপকর্মের সঙ্গে তিনি জড়িত ছিলেন। তা থাকা সত্ত্বেও হঠাৎ করে একটি দল, বিজেপি দল, একটি ঘটনা, যে ঘটনাটি কবে ঘটেছে তার সঠিক কিন্তু আমরা এখন জানতে পারছি না, সেই ঘটনা বিজেপির অন্দরমহলে, বিজেপির পার্টি অফিসে রাতের অন্ধকারে সেই পরিবারের সঙ্গে ঘুটঘুটি পাকিয়ে তাকে ইসলামপুর শহর থেকে বিতাড়িত করে তারপরে সেটাকে এফআইআর লঞ্চ করা হচ্ছে। এখানে কি এটা কি কোনো সামাজিক অবক্ষয়ের দিকে যাচ্ছে না কোনো একটি দল, বা সেই দলটি সামাজিক অবক্ষয়ের কোন পর্যায়ে পৌঁছেছে তার যুব মোর্চাকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়ে তার বাড়িতে, নির্যাতিতার বাড়িতে? কারণ যারা রাজনীতি করছে, রাজনীতি ভুলে গিয়ে ভাবুন যে ছোট্ট একটি শিশু, 14টি বছর বয়স, একটি ফুলের মতন একটা শিশু, যেই শিশুর উপরে এরকমভাবে নৃশংসভাবে, আমি ধর্ষণ শব্দটি প্রয়োগ করবো না, কি ঘটনা ঘটেছে পুলিশ তদন্ত করবে। আমরা যতটা শুনেছি এখনো পর্যন্ত যে তার সাথে নোংরামি হয়েছে, এই শব্দগুলো আমরা উচ্চারণ করতে আমাদের কষ্ট হচ্ছে। সেই শিশুটির যে অত্যাচারটি হয়েছে তার পরিপ্রেক্ষিতে একটি রাজনৈতিক দল তার রাজনৈতিক কোনো একটি পান্ডাকে, বলবো শয়তান একটা পান্ডাকে, যার কোনো ক্যারেক্টার নেই, আগে বহুবার প্রমাণিত হয়েছে। বিজেপি এখন বলছে, আমি দেখলাম বিজেপির সম্মানীয় এক নেতৃত্ব, উনি বলছেন আমাদের শৃঙ্খলাবোধ কমিটি আছে। কোথায় তোমার শৃঙ্খলাবোধ কমিটি আছে? তোমার শৃঙ্খলাবোধ কমিটি রাতের অন্ধকারে বসে বসে ঘুটঘুটি পাকিয়ে তোমার দলের স্বার্থ সিদ্ধি করার জন্য আমার এলাকার, আমার ইসলামপুর শহরের মা বোনদের ইজ্জত লুট করার জন্য তাকে পাচার করে দিয়ে তোমরা বড় বড় কথা বলছো। আপনার পার্টি অফিসে ঝান্ডা নামিয়ে দিয়ে আপনারা 1 মিনিট নীরবতা পালন করুন যে আপনার পার্টিটা আজকে থেকে শেষ হয়ে গেল। তৃণমূল কংগ্রেস করি আমরা, তৃণমূল কংগ্রেসের আদর্শে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে ইসলামপুর শহরে কানাল লাগানোর আদর্শে আমরা বসবাস করি। আমরা তৃণমূল কংগ্রেস থেকে এই অন্যায় মেনে নেব না, কখনোই অন্যায় মেনে নেব না। আমরা চাই, আমরা যেহেতু একটা সভ্য সমাজের মানুষ, আমরা চাই এই দলটি শুধুমাত্র সেই শুভজিৎ মতন একটা পাপীকে না, এই শুভজিতের মতন পাপীকে যারা প্রশ্রয় দিয়েছে তাদের সঠিক তদন্ত করে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিচার করে সেই নিরীহ মেয়েটিকে সাইডে রেখে তাদের উপযুক্ত শাস্তি দিয়ে, এবং ইসলামপুর শহর থেকে শুধু হিন্দুত্বের দামা পিটিয়ে না, শুধু হিন্দুত্ব দেওয়া হবে। আমি জয় শ্রীরাম বলছে, এটা বলছে, আরে ভাই রামের জন্ম যখন হয়েছে, তোমার বিজেপির জন্ম কবে হয়েছিল তোমার? তুমি একটা ধর্মীয় সুশ্রী দিয়ে এক সাইডে গিয়ে উন্নয়নকে একটা আড়াল করে দিয়ে একটা সমাজে জঘন্য কাজগুলো করে একটা দল এখানে টিকে থাকবে এবং মানুষ সুশ্রী দিয়ে সেই সমাজের অবক্ষয় করবে। সেই অবক্ষয় ইসলামপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা কখনোই মানছি না, তার তীব্র প্রতিবাদ করছি। এবং শুধু প্রতিবাদের ভাষা শুধু এটা নয়, যে মাস্টারমশাই যা শব্দটা বলতে আমাদের কষ্ট হচ্ছে, তার তো শাস্তি চাইছি, এবং তার সাথে সেই বিজেপি দলের যারা যুক্ত ছিল তাদেরকে উপযুক্ত শাস্তি চাইছি। কারণ এটা একটা পরিকল্পিত ঘটনা ঘটেছে, ঘটনার পরে দলকে বাঁচানোর জন্য একটা পরিকল্পনা হয়েছে, সেই পরিকল্পনা যারা যুক্ত ছিল প্রত্যেকের শাস্তি আমরা চাই।